বাউফলে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণের চালে চালবাজি। ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পবিত্র ঈদ উল ফিতরে দেওয়া হতদরিদ্র পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণে ব্যাপক অনিয়মের সংবাদ পাওয়া গেছে। অনুসন্ধানকালে দেখা যায় প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোর অনেকেই চাল পায়নি। এ বিষয়ে উপজেলার 2 নং কালীশুরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন মৃধার নিকট অনিয়মের বিষয়ে জানতে চাইলে জানায় জামায়াতে ইসলামী 50% এবং জাতীয়তাবাদী দল বিএনপি 50% নাম দিয়েছে, যদিও বণ্টন করার কথা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের। তবে অনুসন্ধানকালে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আজহার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দলিল উদ্দিন ধলু মোল্লা সহ প্যানেল চেয়ারম্যানের উপস্থিতিতে তারা কোনো নামের তালিকা দেয়নি বলে উভয় রাজনৈতিক সাধারণ সম্পাদক জানায়। তাদের বক্তব্য হলো চেয়ারম্যান মেম্বারই নামের তালিকা দিয়েছেন, কিন্তু চেয়ারম্যান তা অস্বীকার করেন। অনুসন্ধানে জানা যায় বাউফলের সব ইউনিয়নেই হতদরিদ্র পরিবারে 10 কেজি চাল বিতরণের অনিয়মের একই চিত্র ছিল। বাউফলে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ উল ফিতরে দেওয়া শাড়ি ও টাকা বিতরণের স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। অনুসন্ধানে আরও জানা যায় বাউফলের তরমুজ বিক্রেতাদের উপর বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে চাঁদা নিচ্ছে এক শ্রেণীর চাঁদাবাজ। না দিলে তরমুজ ক্ষেত ও ট্রলার থেকে তরমুজ নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে কৃষকরা। উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে তরমুজ ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা নেওয়ার সময় বাউফল থানা পুলিশ একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। এছাড়া বাউফলের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি ঘটেছে। উপজেলায় তেলের কৃত্রিম সংকট দেখে ঢাকায় যে তেল বিক্রি হচ্ছে 120 টাকা লিটার, সেখানে বাউফলে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা লিটার, যেন দেখার কেউ নেই। এ প্রতিবেদক বাউফল থানা অফিসার ইনচার্জ ওসিকে মুঠোফোনে বিষয়টি তদারকির কথা জানালে সে দায়সারা জবাব দেয়, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করুন। এছাড়া সন্ত্রাসী, চুরি, হাইজ্যাক, মারামারি, মাদক বিক্রি, মব সন্ত্রাস যেন থামছেই না। তবে উপজেলা বিএনপির একাধিক নেতা জানায় রাজনীতিতে নির্বাচনী গ্রুপিংয়ের কারণে 2 ভাগে বিভক্তি থাকায় একটি মহল সুযোগ গ্রহণ করেছেন। এ বিষয়ে কথা হয় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদারের সাথে। তিনি জানায় সাবেক এমপি শহীদুল আলম তালুকদার হারেননি, দলে বাউফলের 2 কেন্দ্রীয় নেতা হারিয়েছেন বাউফল বিএনপিকে তথা ধানের শীষকে। আমরা 72,000-এর উপর ভোট পেয়েছি। 2 নেতার অনুসারীরা প্রকাশ্যে বিরোধিতা করার পরেও যা জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত থেকে দেখেছেন বাউফলে। জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ওয়াদা ছিল মাদক মুক্ত উপজেলা গড়ার, তবে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। 5 আগস্ট 2024-এর পর থেকে মাদক বিক্রি ও সেবনের সংখ্যা বেড়ে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে, যেন দেখার কেউ নেই। প্রতিবাদ করতে গেলেই তাদের উপর নেমে আসে মব নামক সন্ত্রাসী আক্রমণ বলে বিভিন্ন ইউনিয়নের শান্তিপ্রিয় মানুষ জানায় এই প্রতিবেদককে। তাই তারা এখন মান সম্মানের ভয়ে প্রতিবাদ করছেন না। তাদের এখন একটাই স্বপ্ন, নবনির্বাচিত সংসদ সদস্য দেওয়া ওয়াদা কতটুকু কঠোর হস্তে পালন করবেন প্রশাসন দিয়েই তাই দেখার বিষয়।